بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعل التميدا أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي اما حشر گر خدا پرسید بغویم در جواب او شهید عشق شهید خنجرش قد گواهی کفن دارم کہ شہادت گہے الفت میں قدم رکھنا لوگ سمجھتے ہیں عاشق شہادت کا تمنا الہی عبدک العاصی عطاک مکرا بالذنوب قد دعاك أغثنا يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে কি গ্রামের নাম দোকলাডাঙ্গা দোকলাডাঙ্গায় গ্রামের উক্তিয়া মসজিদের উন্নতি কল্পে একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসার আজকে আখেরি দিনের আখেরি অধিবেশনে আমি গুনাহগার সহ আপনাদের সকলকে নিয়ে সেই মহা মালিকের দরবারে আমরা অবনত মস্তকে শুকর গুজারের লক্ষ্যে মহান আল্লাহকে পাওয়ার লক্ষ্যে কালিমার আওয়াজকে বুলন্দ করে মুসলমানদের আওয়াজ ঝঙ্কৃত আওয়াজ কোরআনুল কারীমের আওয়াজকে উঁচু করে আল্লাহকে পাওয়ার লক্ষ্যে শয়তানকে বিতাড়িত করার লক্ষ্যে ঈমান স্পৃহা জাগিয়ে তোলার লক্ষ্যে আমরা সকলের সমস্যারে কণ্ঠ মিলিয়ে বলছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা কি বাদাম কম খেয়েছেন নাকি? রাগ করেন না আবার, মানে আওয়াজ হলো না কেন বুঝতেছি না। আসলে আলহামদুলিল্লাহ আওয়াজ কি বলেন তো, মানুষ যদি জানতো আলহামদুলিল্লাহ কি জিনিস, কোরআন এবং হাদিস থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ। মানুষ যদি জানতো আলহামদুলিল্লাহ কি জিনিস, তাহলে মানুষ খেয়ে হোক না খেয়ে হোক আলহামদুলিল্লাহ আওয়াজ সবসময় দিত। আল্লাহ নবী বলছেন, বুখারী ও মুসলিমের হাদিস, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাউ আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনে যত ফাঁকা জায়গা আল্লাহ পাক সব নেকি দিয়ে ভরে দিবে। তাও অনেকে সুবহানাল্লাহ বলে না। আমি তো জানি যে আমাদের চাপার মানুষের ঈমান খুব মজবুত, ঠিক না? তা আমরা একটু আবার জোরে বলি তো আলহামদুলিল্লাহ। কিছুটা হয়েছে মাশাআল্লাহ, কিছুটা হয়েছে। সামনে থেকে প্রস্তুতি নেবেন, মাহফিলগুলোতে আলহামদুলিল্লাহ আওয়াজ দিবেন। আজকে আমাদের মুসলমানদের আলহামদুলিল্লাহর আওয়াজ আমাদের দুর্বল হয়ে গেছে, ঈমান দুর্বল, যার কারণে সারা বিশ্বে আজকে মুসলমান মার খাচ্ছে। কথা জোরে বলতে পারবেন তো? সাথে সাথে আমরা আমাদের নবীর জান্নাতি কদমে দুরূদ পাঠাচ্ছি, যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, যিনি সারা পৃথিবীর পাপাচারী মানবতার বন্ধু, নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে তামাম বিশ্বকে সুখ এবং শান্তির এক গোলাপ ফুল উপহার দিতে তিনি কত নির্যাতিত হয়েছেন, ঠিক কিনা? সেই নবীর জান্নাতি কদমে আমরা সকলে দুরূদ পৌঁছাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, কয়েকটা কথা বলে আমরা শুরু করব। এক নম্বর, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে বসে আছি না, জোরে বলি বসে আছি না, একদিন কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের হিসাব হবে কিয়ামতের মাঠে, ঠিকই না? এই হিসাবগুলি আমরা যখন দিব আল্লাহর দরবারে কি অবস্থা হবে, কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা আমি বলি না, ইনশাআল্লাহ বলবো না, ইনশাআল্লাহ শোনেন, বুঝতে পারবেন। দুই, পৃথিবীব্যাপী এখন আমাদের আন্তর্জাতিকভাবে আপনারা খবর শুনেছেন, ছোট ছোট বাচ্চারা অনেক হাম রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। একই দিনে মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজে আমি খবর পেয়েছি, একই দিনে গতকালকে 58 জন মারা গেছে, ছোট ছোট মাসুম বাচ্চা। এই যে দুরারোগ্য ব্যাধিগুলো আমার আপনার সামনে আজকে আসছে কেন? এত দুরারোগ্য ব্যাধি কেন? প্রশ্ন একটা আসে না? আল্লাহ তুমি তো অনেক কিছু করো, তুমি তো বান্দার প্রতি এত দয়াশীল, তাহলে এত দুরারোগ্য ব্যাধি আল্লাহ কেন দিলেন? কয়েক বছর আগে করোনা মহামারী গেছে না, গিয়ে তো আমাদেরকে বোকা বানাইছিল, মসজিদ ছাড়াইছিল। রাগ করছেন নাকি? এলে আপনারা হয়তো বুঝবেন, আমি দীর্ঘ 10 বছরের গবেষণায় বলছি, একটা বিশ্ব ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর। এটার একটা অংশ হচ্ছে এই যে ভেজাল্লা করোনা। দেখেন, করোনা আসলে যে কিছু আসুক, মুসলমানদের আস্থার জায়গা কোনটা বলেন তো? মসজিদ না? রসুলের যুগে কোনো বিপদ হলে রসুল দৌড়ায় মসজিদে যাইতো, আল্লাহ আজকে আমরা কি কিয়ামত হয়ে যাবে কিনা। আর আমাদের এই করোনা নামের ভেজাল গজব এসে আমাদেরকে মসজিদ ছাড়াইছিল আরো, ঠিক কিনা? 2, 3 নম্বর কথা হচ্ছে, আজকে দেখেন ইরান সহ সারা পৃথিবীতে চেচনিয়া, বসনিয়া, আরাকান, গাজার মুসলমান সহ আপনারা শুনেছেন একটা মসজিদ আছে না আমাদের বাইতুল মাকদিস, ওই মসজিদটা দুঃখজনক কথা হচ্ছে ওই মসজিদে এবার মুসলমানদের ঈদের জামাত করতে দেয় নাই। এরা কারা? ইহুদিরা। এই যে একটা পবিত্র জায়গা সহ সারা বিশ্বে মুসলমানরা আজকে মায়ের খাচ্ছে কেন? প্রশ্ন আসে না? পৃথিবীতে দেখেন প্রায় 53টা রাষ্ট্র আছে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তারপরেও আজকে মুসলমানরা এত মায়ের খাচ্ছে কেন? প্রশ্ন আসে না? এর উত্তরটা আমরা রসুল আজ থেকে 1500 বছর আগে তিনি চলে গেছেন। এই আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরগুলি সব দিয়ে গেছে। এই সবগুলি কথা আমরা আজকে বলবো ইনশাআল্লাহ। আরেকটা আজকে আমরা আলোচনা করব, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিসটা কি? না, আমি তো একটা প্রশ্ন করলাম, এটা আমরা আলোচনা করবো, আপনি আগে বলার চেষ্টা করেন না। আবার যাক বলছে কিছু জন্য ধন্যবাদ। তো কথা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিসটা পৃথিবীতে কি? প্রশ্ন কি মনে জাগে না? আচ্ছা বলেন তো, শক্তিশালী জিনিসটাকে আমার সাথে থাকলে আমার উপকার হবে না? এখন এই শক্তিশালী জিনিসটা কি জানবেন তো ইনশাল্লাহ? না জেনে কারা কারা চলে যাবেন হাত উঠান তো। মাশাআল্লাহ, চাপায়ের মানুষ তো খুব বুদ্ধিমান, আমরা আগে থেকে শুনছি। আমি মোটামুটি ধরেন যে এই যে ঈদের পর থেকে প্রায় মাহফিল হতে আছে, যেখানে 2-4টা একটু টেস্ট করি, কেউ না কেউ হাত উঠায়, মানে না বুঝে উঠায়। কিন্তু মাশাআল্লাহ চাপায়ের মানুষ কালা রুটি খাওয়া শক্তি তো, আর জ্ঞান তো খুব মানে স্মার্ট জ্ঞান আর কি। যাক, আল্লাহ চাপায়ের জন্য। তবে বর্তমান আমরা যা দেখতেছি চাপায়ের মানুষের ইমান মজবুত, এটা বহুত আগে থেকেই আমরা শুনছি, ঠিক আছে? তাহলে সবচেয়ে শক্তিশালী জিনিস কোনটা আজকে জানবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি এখন বলি যে সবচেয়ে শক্তিশালী জিনিসটা আমি আজকে এখানে নিয়ে যাব, রাজি আছেন? বলবেন হুজুর আপনি কি বললেন, সবচেয়ে শক্তিশালী জিনিস আপনি এখানে দিবেন? হ্যাঁ, নিতে পারবেন আপনি। কারা কারা আজকে শক্তিশালী জিনিসটা নিবেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। সাবধান হাত ওঠেন, পরে কিন্তু পস্তায়েন না, বা খুব সাবধান। এই যে 4টা টপিক আমি বললাম ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আমি আজকে বলবো ইনশাআল্লাহ। একটা বাইরে বলবো না, কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন পৃষ্ঠায় আছে, কোথায় আছে, সব বলবো ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত না করে যাবেন কে কে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমি জানি চাপার মানুষের এটা, আমি বিভিন্ন জেলায় গেলে, বিশেষ করে অন্যান্য জেলা, আপনি ওই রংপুর, ওই যে আপনার ওই নোয়াখালীর দিকে ওই অঞ্চলে আপনি যাবেন, বাস ওই খিচুড়ি দেয়, খিচুড়ি আসা মানুষ বসে থাকে। তবে জানি চাপার মানুষ খাইতে আসে না, খাওয়াতে আসে, ঠিক কি না? আল্লাহ পাক চাপার মানুষের জন্য আরো ধন সম্পদ, জানে মালে, আপনাদের বোরার ধারা যেন আল্লাহ বরকত দান করেন। কি আমিন বললেন না যে? আল্লাহুম্মা আমিন। শুরু করছি আমরা পবিত্র কোরআন থেকে। একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি, সূরাতুল জিলজালের একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই আয়াতটাতে আল্লাহ পাক বলছেন, ভাই একটু দিলটা নরম করবো আধা ঘন্টা পর্যন্ত। একটা কথা আমি বলেছি যে একটা জিনিস আছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, রসুলের হাদিস বলছে, সুনানে ইবনে মাজাহ 3359 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে একটা শক্তিশালী জিনিস আছে যেটা প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলে নিতে পারে। নিবেন তো ইনশাআল্লাহ?
বাস সাক্ষী থাকেন সবাই। আমার আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে তাকিয়ে দেখো কত মানুষ ছিল যারা শক্তিশালী দাপটশালী। আপনি চিন্তা করে দেখেন, প্রথমে আপনাকে বলি দুনিয়াতে যা করেন একটা কাজ করবেন না, যার নাম হলো অহংকার। অহংকারী মানুষ আছে না নাই? পৃথিবীতে একটা মানুষ ধ্বংস হওয়ার জন্য যত বড় সবচাইতে বড় কারণ আমি হাদিস কোরআন গবেষণা করে দেখেছি, একটা মানুষের সরকার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, ওর ধ্বংস হওয়ার বড় কারণ হলো অহংকার। আপনি আজকে ইতিহাস বলবেন, এখানে কেউ বিক্ষিপ্ত হবেন না। আর এইটা আপনি বলবেন না যে হুজুর রাজনীতির কথা বলা শুরু করেন। না, রাজনীতির কথা আমি মাহফিলে বলবো না, কোনোদিনই বলি নাই। কারণ এ কারণটা কি, এখানে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, বেঞ্চ, আপনার বিভিন্ন দলের লোকজন আছে না? আমি একটা দল নিয়ে যখন কথা বলা শুরু করবো আপনি কষ্ট পাবেন, অবশ্যই পাবেন না? এই জন্য এই জায়গাটাতে না বলাটা উচিত। এখানে এখন আপাতত আমরা যারা বসছি স্টেজের বাইরে আমরা দল মত নির্বিশেষে, ওগুলো আমাদের বাইরে। এখানে আমরা সবাই আল্লাহর বান্দা, মুসলমান, সবাই ভাই ভাই, ঠিকই না? এই জন্য এখানে কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না। তারপরে একটা কথা হচ্ছে, আমি আজকে যে কথাগুলি বলবো দীর্ঘ 20 বছরের গবেষণা বলবো। এখন কোরআন এবং হাদিসের কথা তো অনেক গভীর সমুদ্রের জ্ঞান। আপনি 1 মিনিটে শুনে এই মন্তব্য করবেন না হুজুর আপনি এটা কোন কথা বললেন, আমি তো বুঝলাম না। কি আছে না? গত বগুড়া জেলা নওগাঁ রোডে আপনারা যারা গেছেন দেখবেন, ওখানে আমি একটা আয়াত নিয়ে আলোচনা করলাম। একটা আয়াত নিয়ে আলোচনা করার পরে একজন মাহফিল শেষ করার পরে বলছে হুজুর সব কথা সব জায়গায় বলতে হয় না। কথাটা কি ঠিক বললো? সে বললো আল্লাহর কোরআনের কথা যদি এই জমিনে বলতে না পারি তাহলে জমিন আর থাকবে না। একজন গায়ক যদি তার গান বাজাতে গান করতে পারে সারা পৃথিবীতে উন্মুক্ত, আমি আল্লাহর বান্দা কোরআনের কথা সব জায়গায় সব কথা বলতে পারবো না কেন? কথা বুঝলেন? উনি আমাকে এইভাবে আয়াতটা আলোচনা করেছিলাম, সূরাতুল হজের 40 নম্বর আয়াত। ওখানে কথাটা কি বলেছিল যে দেখেন কোরআনে যদি আল্লাহ একটা কথা বলে, এই কথাকে আপনি মাইনাস করতে পারবেন? পারবেন না। ওখানে আল্লাহ একটা কথা বলেছিল, একটা ইসলামী সরকার যদি হয় আল্লাহ বলছে 4টা কাজ করবে, সমস্ত মানুষকে নামাজি বানাবে। আচ্ছা বলেন তো, একজন সরকার যদি সমস্ত মানুষকে নামাজি বানায় তাহলে এই রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে না? এটা কোনো রাজনীতি কথা হলো? এটা তো আল্লাহ বলছে। তো ওই নেতা সাহেব আমাকে বললো হুজুর সব কথা সব জায়গায় বলতে হয় না। আশ্চর্য কথা। এইটা মানসিকতা আমাদের যতক্ষণ থাকবে যে সব কথা সব জায়গায় বলা যায় না, বুঝবেন মুসলমান লাভ খেতে খেতে বাইরে খেতে খেতে শেষ হয়ে যাবে। কারণ আমি আল্লাহর গোলাম, আমাকে বলতে হবে, আপনাকে শুনতে হবে। আপনি যদি বলেন যে কথা আমি শুনবো না, কিয়ামতের মাঠের জবাব আপনাকে দিতে হবে আল্লাহর সামনে, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন বান্দারে শোনো, সব কথা সব জায়গায় বলবো ইনশাআল্লাহ, আর সব কথা সব জায়গায় শুনবো ইনশাআল্লাহ। কি বললেন না যে জোরে? আল্লাহ পাক বলছেন সূরাতুল জিলজাল 30 নম্বর পারায় আল্লাহ পাক বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলছেন যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীকে যখন প্রচন্ড বেগে প্রকম্পিত করা হবে। আপনারা জানেন তো পৃথিবী যখন ধ্বংস হবে তখন নড়াচড়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পৃথিবীকে শেষ করবেন। আর ভূমিকম্পর নামে কিন্তু আল্লাহ একটা সূরা দিয়েছেন কোরআনে, এইটার নামই হলো জিলজাল, মানে নড়ে যাওয়া। আল্লাহ পাক বলে যখন কিয়ামত হবে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন, ভালো করে বুঝবেন, কোরআন বুঝেন, কোরআনে এত কিসসা কাহিনী না শুনে আপনি কোরআন এবং হাদিস শুনেন, লাভ হবে বেশি, ঠিক না? আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন মানে সেই দিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন যখন কিয়ামতের ময়দান হবে। আল্লাহ বলেন যেই জায়গায় দাঁড়ায় তুমি কিন্তু সুদ খেয়েছো বান্দা, যেই জায়গায় দাঁড়ায় মানুষকে বড় অস্ত্র দিয়ে হত্যা করেছো বান্দা। এই উঠে গেল কেন ভাই, প্লিজ না। যেই জায়গায় দাঁড়ায় তুমি একজন মানুষকে হত্যা করেছো, আমাদের বাংলাদেশে হত্যা হয় না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলেন যেই জায়গায় দাঁড়ায় তুমি অন্যের জমি ঠেলে তুমি জমি বাড়িয়ে নিয়েছো, আছে না নাই? কি আপনার এলাকায় আছে? না না না, চাপাই এমন লোক থাকার কথা। তো শুনেন কে আছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আল্লাহ নই বলছেন ইয়াউমা ইদিন, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ
বলেন সেই দিন জমিনে তুমি দাঁড়ায়া যে কাজ করেছো, আল্লাহ পাক জমিনকে বলবে রে জমিন, এই বান্দা এই জমিন তোমার উপরে দাঁড়ায়া যে কাজ করেছি, জমিন রে তুহাদ্দিতু আখবারহা, জমিনে তোমার উপরে দাঁড়ায়া যে কাজ করেছে সব কাজগুলি আজকে কিয়ামতের ময়দানে তুমি বলে দাও। এরে প্রিয় মুসলমান, দোকলা ডাঙ্গার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ বলছেন যেই জমিতে আপনি দাঁড়ায়, অনেক মুসলমান আছে না নাই, নিজের জমির আইলটা ঠেলতে ঠেলতে কিন্তু দেখবেন এই জায়গার আইল কিন্তু 2 বছর পরে ওই জায়গায় চলে যায়। আইল কি হাঁটতে পারে? জোরে বলেন, পারে? এই আইল ঠেলা এত বড় জঘন্য পাপ। রাসূলুল্লাহ বলছেন মান গায়্যারা মানারাল আরদি, যে জমি, এই যে মানারাল আরদ, মানারুন মানে যে জমিতে আইল আছে না, কি আপনারা আইল বলেন না? আইল, আল্লাহ বলছেন মান গায়্যারা মানারাল আরদি, যে জমিনের আইলকে একটু ঠেলে দিবি, আল্লাহ বলেন তুবিqলাহু সাবআ আরদিন, ওই ব্যক্তির গলায় আল্লাহ কিয়ামতের মাঠে 7 তবক জমিন আল্লাহ পাক ঝুলায়া দিবেন। চিন্তা করছেন কত বড় একটা মহাপাপ, অথচ আজকে সমাজে আমরা প্রতিনিয়ত কাজগুলো করি, করে কি করে না? আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ পাক বলেন সেই দিন জমিনকে আমি আল্লাহ পাক বলবো রে জমিন, এই বান্দা তোমার উপরে দাঁড়ায় আছে কাজ করেছে জমিন। আল্লাহ বলবেন জমিনকে কথা বলা মাত্র জমিনের মুখটা আল্লাহ দিয়া দিবেন, জমিন কথা বলা শুরু করবে। বান্দা ডাক দেয়া বলবে রে জমিন, তোমার জন্যই কি আমি এত কষ্ট করেছিলাম? জমিনকে যে আপনার রেজিস্ট্রি করা জমি, ওখানে দাঁড়ায় যে আপনি একজন মানুষকে হত্যা করেছেন, হয় কি হয় না? ওখানে দাঁড়ায় আপনি সুদের টাকা খেয়েছেন, হয় কি হয় না? কি আপনাকে লেখা সুদ করতে মনে হয় নাই? আছে না? না, কি বলেন? আল্লাহ পাক বলছেন যেই জায়গায় দাঁড়ায় তুমি সুদের টাকা গণছ, আল্লাহ পাক বলবেন জমিনকে আমি বলবো জমিন, এই বান্দা যেখানে যা করেছে আজকে তুমি টাস টাস করে বলে দাও। জমিন যখন কথা বলা শুরু করবে, আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিনে দাঁড়ায় যেখানে কথা বলছে জমিন কিন্তু তোমার বিরুদ্ধে টাস টাস করে সাক্ষী দিবে। সেই দিন আল্লাহকে বান্দা ডাক দিয়ে বলবে রে আল্লাহ, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। সেই দিন বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, এই জমিন আমার উপরে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমি এ কাজ করি নাই। এটা সবাই বলবে যারা অপরাধী। তাহলে এই আয়াত থেকে আপনি পাইলেন কিয়ামতের ময়দানে আল্লাহ মিথ্যা প্রমাণ করার জন্য, আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য যেই জায়গায় দাঁড়ায় আপনি গুনাহ করেছেন টাস টাস করে সাক্ষ্য দিবেন। এ দোকলাডাঙ্গা এলাকার মুসলমান ভাইরা, একটু দিল থেকে আপনি বুঝান, 1 নাম্বার জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। তখন বান্দা বলবে রে আল্লাহ, এই কাজগুলি আমি করি নাই, আমাকে অযথা মিথ্যা কথা বলে ফাঁসানো হচ্ছে। দেখবেন না মিথ্যা মামলা দিলেও বলে না অনেকে, তা আল্লাহ কি আপনার মিথ্যা মামলা দিল? কি কথা বলেন না? দেয় নাই। 1 নম্বর জমিন আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে, আপনার সত্য কথাগুলি বলে দিবে। 1 নম্বর অপরাধী প্রমাণ করতে আল্লাহ কিয়ামতের মাঠে যেই জায়গায় দাঁড়ায় যে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আপন বোনকে একটুকু জমি দেয় নাই, বাবার হাতে টিপ দিয়ে সব জমি নিচে না নাই, নিচে না? মনে রাখবেন একটা কথা আমি বললাম, আপনি 100 বছর পরে মিলাবেন, যে অপরাধীভাবে বোনের সম্পদ দেয় নাই, বাবার ভাইকে সম্পদ দেয় নাই, অন্য সন্তানকে সম্পদ দেয় নাই, দেখবেন সে মরার আগে তার জমি 1 কাঠাও থাকবে না। এটা অবশ্যই আপনি আজ থেকে মিলায় দেখবেন, ঠিক না? একটুকু থাকবে না। কারণ পৃথিবীতে মানুষের হক নষ্ট করা এত বড় মহাপাপ, যা অন্য মহাপাপ আর নাই। একজন মানুষ নামাজ পড়ে না, এটা মহাপাপ, কিন্তু এই ব্যক্তি ক্ষমা পেয়ে যেতে পারে। কিন্তু মানুষের অংশ ঠকালে এইটা কিন্তু তার মাপ পাওয়ার কোনো সুযোগই নেই। যাকে ঠকিয়েছে তার থেকেই মাপ পেতে হবে, ঠিক আছে না? 1 নম্বর কথা। 2 নম্বর, আমার আল্লাহ বলছেন বান্দারে অপরাধী প্রমাণ করার জন্য, দেখেন যখন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবি, বান্দা সেই দিন আত্মনাদ করে বলবে না না না, এই অপরাধগুলি আমি করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবে বান্দা কি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে আজকে তুমি মানবা? ওই বান্দাকে আল্লাহ বলবে বান্দারা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমার বিরুদ্ধে কথা বলে তুমি কি মানবা? হ্যাঁ আমি মানবো। ওই যে দেখবেন আপনার হাত যখন কথা বলবে তখন তো আপনি মানতে বাধ্য, ঠিক কিনা?
আল্লাহ পাক বলেন 23 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। খাওয়ার জন্য অন্যের পুকুরে মাছ চুরি করেছে, আছে না নাই? জোরে বলেন না। আল্লাহ পাক বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আল্লাহ বলেন আলসিনাতুন হলো যে লিসানুনের বহুবচন আলসিনা। আল্লাহ পাক বলেন সেই দিন তোমার জবান জিহ্বাটা আছে তোমার বিরুদ্ধে টাস করে সাক্ষ্য দেওয়া শুরু করবে। বান্দা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহকে বলবে রে আল্লাহ এই জবান এই জিহ্বা তো আমার জিহ্বা কেন আমার বিরুদ্ধে কথা বলছি? আল্লাহ পাক কি সেই দিন এই কথা বলা মাত্র জিহ্বা ডাক দিয়ে বলবে রে বান্দা এতদিন তোমার দুনিয়াতে আমি তোমার গোলাম ছিলাম, আজকে আমি তোমার আল্লাহর গোলাম। এই জন্য আমরা মিথ্যা কথা বলতে পারবো? জোরে বলেন না একটু ভাই। কি ভালো কি আছে শুনছেন তো আপনারা? কথাগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করি। সারাদিন আপনি খালি কিচ্ছা কাহিনী শুনলেন, আপনার কোনো লাভ হলো? কথাগুলো শুনুন, বুঝুন চেষ্টা করি। আল্লাহ পাক বলে আলসিনাতুম জবান, এই যে মিথ্যা জবান, মুখ দিয়ে আমরা কথা বলি না, মানুষের গীবত করি না। স্টলে বসে আপনি দেখবেন 5-6 জন একসাথে বসে আমরা শুধু গীবত করি। অমুকের বউটা কেমন, করে না অমুকের বউটা খাতো, অমুকের বউটা ঝগড়া করে, খুব জাল্লিম, বলে না আমরা? এই যে আপনি এগুলো বললেন আপনার লাভ কি হলো? আল্লাহ পাক বলে আলসিনাতুহুম ওয়া আইদিহিম। আল্লাহ পাক বলে দুনিয়াতে যে মানুষের গীবত করবে ওই গীবতকারীকে কিয়ামতের মাঠে যার গীবত করা হয়েছে তার গুনাহ নিয়ে আল্লাহ পাক তার নেকি নিয়ে ওই যার গীবত করা হয়েছে তাকে আল্লাহ দিয়ে দিবেন। চিন্তা করছেন? এই জন্য এত বাজার ঘোরার সময় নেই। 5টা মানুষ সেখানে একসাথে বসবে, দেখবেন সেখানে কিন্তু মানুষের গীবত করে মানুষ। ওই গীবতের মজলিসে যাবেন না, তো আপনার জীবনে সব বরবাদ হয়ে যাবে। কিন্তু ভাই মরণ কিন্তু একদিন আসবেই, মাটির নিচে কিন্তু একদিন শুইতেই হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনার ডানে বামে আপনি তাকায় দেখেন, একটু চোখটাকে প্রয়োজনে বন্ধ করে দেখেন। এই দুনিয়াতে কত মানুষ কিন্তু ছিল আপনার ডানে বামে, ওই মানুষগুলি আজকে কোথায়? তাদের বাড়িতে গিয়ে আপনি দেখেন মানুষগুলো কিন্তু না, কোথায় গেল তারা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরা কোথায় গেল দেখো, ঢাকাও যায় নাই, সৌদি আরবও যায় নাই, গিয়ে দেখো তোমার বাড়ির পাশে বাঁশবাগানে গহীন জঙ্গলে কিন্তু তারা শুয়ে আছে। ওটাই কিন্তু আপনার চিরন্তন জায়গা। তাহলে আল্লাহ বলছেন কার জন্য এই দুনিয়া করলা, জিন্দেগি করলা? যেই জবান দিয়ে মিথ্যা কথা বলেছো। ভাই একটু কথাগুলো শোনার চেষ্টা করি, জীবনে বাস্তব বহুত শুনছেন, সারাদিন খালি ঘটনায় আমি বললাম, এই ঘটনা শুনে আপনি কী লাভ করলেন? আমি বলে কী লাভ করলাম? যে কথাগুলো আপনি মুখের একটা অনর্থক কথা বলে জাহান্নামে চলে যাবেন। কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন যে মাই ইয়াসবানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি তার মুখকে কন্ট্রোল করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম। এই জন্য মুখ দিয়ে মিথ্যা কথা না বলি, আপনি মুখটাকে সংশোধন করলেন। বাবা আপনাকে আমি কে দিয়ে বুঝাই? একজনও যাওয়ার চেষ্টা করবেন না। আপনি শুনুন আমি কথাগুলো বলছি, একজনও যাওয়ার চেষ্টা করবেন না। আর আজকে কথা আপনি একটু শিক্ষা গ্রহণ করুন, এই মুখ দিয়ে অনর্থক কথা বলবো না। সারাদিন স্টলে বেশি কোনো কাজ নেই, অমুক কী করছে, অমুক কী করছে, ভোট তো গেল, এই যে এক গজবের ভোট তো গেল, অমুক কে করছে, ওই খারাপ সেই খারাপ। আরে ভাই আমি কত খারাপ কাজ করছি আমি আমার নিজের দিকে দেখি। কথা কি রাইট বলছি? কথাটা বোঝার চেষ্টা করেন, এগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। কবরে কিন্তু আল্লাহ পাক যখন ডাক দিয়ে বলবো যে গীবত করেছেন, গীবত আপনি বললেন অমুক গ্রামের অমুক লোকটা খুব খারাপ, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরাটা আপনাদের মুখস্থ আছে না অনেকের? এই যে এইটাই হচ্ছে গীবত। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে গীবত করে এবং অগোচরে গীবত করে। গীবত কি? ওই যে বললেন, মনে করেন আমার কথায় কালকে আপনি বললেন এই হুজুরটা আসলো দেখতে কালো, কথার কথা, হুজুরটা আসলো দেখতে এই হুজুরটা কেমন যেন, এই যে গীবত করলেন। বা আমি আপনার কথা গীবত করলাম যে এই লোকগুলো খুব খারাপ। আল্লাহ রাসূল বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহা, গীবত হচ্ছে ওই তোমার কোনো একজন মুসলমান ভাইয়ের অগোচরে তার বদনাম করলে, এটাই গীবত। এই যে গীবত আপনি করলেন, যতদিন পর্যন্ত কিয়ামতের মাঠে ওই গীবত যার করেছেন, মনে করেন আমার গীবত করলেন, বুঝছেন তো, আমার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ এগুলো মাফ করবেন।
নার। আল্লাহ বলছে যারা জাহান্নামী এদেরকে আল্লাহ পাক জাহান্নামের কিনারে একত্রিত করবে। এরপরে জাহান্নামীরা বলবে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 24 নম্বর পারা সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেই দিন আলা শাহিদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। আর শাহিদার সাথে যখন তাফসীরের মধ্যে আছে শাহিদার সঙ্গে যখন আলা শব্দ ব্যবহার হয় তখন বিপক্ষে সাক্ষ্য দেওয়া অর্থ হয়। আল্লাহ বলেন শাহিদা আলাইহিম আলসিনাতুহুম ওয়া জুলুদুহুম, তোমার শরীরের চামড়াগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ভাবা যায় কথাটা, আপনি ভালো করে চিন্তা করেন। ওই কিয়ামতের মাঠে শরীরের চামড়াগুলি যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, দিলটাকে আপনি নরম করেন। যেই শরীরের চামড়াকে টলটলে রাখতে গিয়ে আপনি শীতের দিনে কত প্রকার গ্লিসারিন ব্যবহার করেছেন, করেন নাই? ক্রিম ব্যবহার করেছেন। এই শরীরের চামড়াকে সুস্থ রাখতে গিয়ে আপনার বউ কত দামি তেল ব্যবহার করেছে, আপনি করেছেন, করেন নাই? আল্লাহ পাক বলে এই কিয়ামতের ময়দানে তোমার শরীরের চামড়াগুলো তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। বান্দা কাঁদতে কাঁদতে আত্মে আমি সবাই কিন্তু দুইটা চোখের পানি ফেলে কান্না করি। এ ভাই, আপনি চিন্তা করছেন যে আঙ্গুল দিয়ে আপনি বিড়িটা ধরছেন, অনেক ভাইরা আছেন না এখানে, আপনার পা ধরি যদি আপনি পা ধরতে পারেন পা ধরি, তারপর আপনি মনে রাখবেন আপনারা শুধু স্টলে এই কথা বলবেন না হুজুরদের কাম না খালি বিড়ি খায় তাও বল। ওরে ভাইয়া, আপনার পা ধরে আপনি সারা জীবন যদি বিড়ি খান আমার 1 টাকা কোনো ক্ষতি হবে না, কিন্তু মনে রাখবেন আজকের মেডিকেলও বলছে যারা প্রতিনিয়ত বিড়ি খাবে মরার আগে এদের ক্যান্সার হবেই। কি আপনি দেখেন, আপনি একটা সোয়াবিন তেল কিনতে গিয়ে দেখেন যেটা ভালো না খারাপ, কিন্তু বিড়িটা কিনতে গিয়ে আপনি একবারও দেখলেন না যে ধূমপান মৃত্যুর কারণ, এটা আপনি একবারও পড়ে দেখলেন না। কি অথচ অনেক শিক্ষিত মানুষ কিন্তু দেখে প্যাকেটে লেখা আছে তারপরও মানে না। আপনি দেখবেন রাজশাহী মেডিকেল কলেজ গেছেন না অনেকে, দেখবেন ওপরে গেটে লেখা আছে ধূমপান করলে বা মাদক দ্রব্য পান করলে মানুষের কি কি ক্ষতি হয়, দেখবেন তার মধ্যে 1 নম্বর লেখা হয়েছে তার রক্তচাপ, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বিজ্ঞানের কথা। এবার আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহর পয়গম্বর বলছেন শুনো কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা। নবীজি বলছেন মান আকালা মিন হাদিহি শাজারাতিল মুনতিনা, কেউ যদি দুর্গন্ধ কোনো কিছু খাবার খায় অথবা পেঁয়াজ এবং রসুন, এগুলো কি হারাম? কাঁচা পেঁয়াজ রসুন তো হালাল জিনিস, তারপর নবীজি বলছেন যারা কাঁচা পেঁয়াজ এবং রসুন খাবে তারা যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা আমার মসজিদে না আসে। মানে কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে আপনি তাৎক্ষণিক মসজিদে যেতে পারবেন না। কেন বলেন তো? মুখে একটা দুর্গন্ধ। কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এটা কিন্তু আপনার জন্য জরুরি ভাই। আপনি যে বিড়ি ধূমপান করছেন আপনার পা ধরি, আমি প্রয়োজনে পা দুটো ধরি ভাই, তারপর আপনি ছেড়ে দিন। বাবা, আপনার সন্তান আছে, বউ আছে, 3 জন সন্তান আছে, আপনি যেভাবে ধূমপান করছেন, অনেকে বাবা রে আপনি 40 বছরের বয়সে আগে ক্যান্সার হয়ে মারা যান, আপনার ভিটা মাটি বাড়ি সব শেষ হয়ে যাবে। কি হবে না? প্রিয় ভাইয়ের জন্য আপনার পা ধরে কষ্ট নিয়েন না। বলেন না যে কালকে কি হুজুর কি বললাম, ও শুনতে গেলাম কিন্তু হুজুর শুধু বিড়ির কথা ধরলো। বাবা, আপনার পা দুটো আমি ধরি, মেহরবানি করে এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আপনি দেখেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় তাৎক্ষণিক সে যেন আমার মসজিদে না আসে। কারণ তাতাআজ্জাল মালাইকাতু মিম্মা ইয়াতাআজ্জাল ইনসান, কারণ ওই যে মসজিদে শত ফেরেশতারা থাকে, তোমার মুখের পেঁয়াজের দুর্গন্ধতে ফেরেশতারা পর্যন্ত কষ্ট পায়। এবার আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে ব্যক্তি বিড়ি খায় তার মুখের কি অবস্থা? কি তার মুখে আতরের গন্ধ নাকি? এমন গন্ধ দেখবেন কুকুরও যদি পাশ দিয়ে যায় তারপর কুকুরের কিন্তু মাথা ঘুরে যায়। কি অবাক হলেন নাকি? আমি নিজ চোখে বলছি, নিজ চোখে। আমার একজন ভাই কাছের মানুষ কয়েকদিন আগে এসে বলতে, হুজুর মসজিদে মনে শখ করে নামাজ পড়তে গেলাম, নামাজ তো পড়তে যাই না কিন্তু আমি বিড়ি খাই না। এমন একজনের পাশে দাঁড়ালাম জুমার মসজিদে, এইভাবে হা করছে, সব বন্ধ মনে হচ্ছে আমার লাড়ি বের করে দিন। কি কথাটাকে খারাপ বললাম? বাবারে, এই জন্য মেহরবানি করে আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। এবার আপনি দেখেন আল্লাহর পয়গম্বর বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জেনে শুনে তুমি তোমার হাতকে জাহান্নামে ফেলায় দিও না, ধ্বংস করে দিও না। আপনি জানছেন আজকে পৃথিবীর সমস্ত মেডিকেল বিজ্ঞানী বলছে যারা প্রতিনিয়ত ধূমপান করবে এদের এমন ক্ষতি হবে, উচ্চ রক্তচাপ বেড়ে যাবে, লাংসের সমস্যা হবে, আর ক্যান্সার তো তার জন্য হবেই।
এই জন্য ভাই আপনাকে আমি গুরুত্ব আকারে বলছি, বাবা আপনার পা দুটো ধরে বলছি, আপনি মেহেরবানি করে আজ থেকে বিড়ি খাওয়াটা ছেড়ে দিন ইনশাআল্লাহ। এই যে আপনি বিড়ি ধরেছেন চামড়াতে চামড়াতে, কি ভাই কি চাচা বিড়ি খায় নাকি বাবা? হ্যাঁ যাক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বাবা। আমরা না উঠে একটু শোনার চেষ্টা করি। এই যে আপনি হাত দিয়ে বিড়িটা ধরছেন, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বাবারে এটা আপনার জন্য, আমি কিন্তু আপনার অনেক আপন হয়ে কথাগুলো বলছি। আর কথা মনে রাখবেন, দুনিয়ার টুপিওয়ালা এবং দাড়িওয়ালা যত মানুষের আপন পৃথিবীতে, আর এত আপন কেউ নাই। কি বললেন না যে কথা, মিথ্যে কথা বললাম নাকি? দেখেন আমাদের নবী শুধু বারবার পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচার জন্য তিনি জীবন কুরবান করে দিয়েছেন। এই দেশের আলেম ওলামায়ে কেরাম দেখেন, আলেমরা আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কত বয়ান, কত মেম্বারে বয়ান, কত মাহফিলে বয়ান, শুধু আপনাদেরকে আপন ভেবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন বান্দা ওয়াইজুস, এবার আপনি ফিরে যান 24 নম্বর সূরা হামিম সেজদা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আপনি যে জবান দিয়ে, আপনি যে চামড়া দিয়ে বিড়ি ধরেছেন, অথবা যে চামড়া দিয়ে আপনি আঘাত করেছেন মানুষকে, অথবা যে চামড়া দিয়ে আপনি হারাম খাবার খেয়েছেন, মুখ দিয়ে সুদের টাকা খেয়েছেন, প্রিয় ভাইরা আমার বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক যেদিন আপনার এই হাতের জবানগুলো কিন্তু আপনার আঙ্গুলগুলো আছে, এগুলো সব মুখ হয়ে যাবে। এই আঙ্গুলগুলি মুখ হওয়ার পরে আঙ্গুলগুলি যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, বান্দার তোলা করে চিৎকার করে ডাক দিয়ে হাতকে বলবে, দেখেন একজন বাবা যদি চুরি করে নিয়ে আসে, সন্তানকে যদি এসে বলে এই তো বাবা চুরি করছে, যে এক জায়গাতে ঘটনা শুনছেন দেখছেন না, যে ঋণগ্রস্ত ব্যক্তি আসছে, টাকা পাবে, বলছে তোমার আব্বা আছে বাড়িতে, বউ বলছে নাই, ছট করে ঘর থেকে ছোট্ট বাচ্চাটা বেড়ে বলছে মা আব্বা কিন্তু ঘরে শুয়ে রয়েছে, বলে না? তো কি একটা বেজ্জত হয় না? কি হয় কি হয় না? বলেন না কথা। যখন আপনি দেখবেন কিয়ামতের মাঠে আপনি অস্বীকার করবেন, আল্লাহ পাক বলেন যখন তোমার শরীরের চামড়াগুলো তোমার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করবেন, বান্দা তখন বিমর্ষ হয়ে কথার আওয়াজটাকে নিম্ন করে বান্দা বলবেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা চামড়ার দিকে ডাকতে বলবে, চামড়া কেন কথা বন্ধ করে দিলা? এ চামড়া কেন আমার বিরুদ্ধে কথা বলা শুরু করলা? ওয়া ক্বালু লিজুলুদিহিম, আল্লাহ বলেছেন ওয়া ক্বালু মানে সারা পৃথিবীর মানুষেরা বলবে, লিজুলুদিহিম আপনার চামড়াকে আপনি বলবেন, ওরে চামড়া কেন আমার বিরুদ্ধে কথা বললি তুই? চামড়া সেদিন ডাক দেয়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেই দিনে চামড়া আপনার বিরুদ্ধে বলবে, এই তোমার আল্লাহ তোমাকে যে জবান দিয়েছে কথা বলতে, দুনিয়ায় আমাকে কথা বলার শক্তি দেয় নাই, তোমাকে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে সেই আল্লাহ আজকে আমাকে কথা বলতে দিয়েছে। সেই দিন বান্দা চামড়ার কথা শুনি নিজের আক্ষেপ করে বান্দা সেই দিন কান্না করবে চিৎকার মেরে আওয়াজ দিয়া। আল্লাহ পাক বলবে, বান্দারে আজকে চিৎকার দিয়ে কান্না করে কোনো লাভ নাই, দুনিয়াতে আমি তোমাকে কত সময় দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, এগুলো সব কিন্তু আমার মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে ব্যয় করেছিলা। ওলামায়ে কেরাম মসজিদের মেম্বারে বসে বসে বয়ান করেছিল, তোমরা শোনো নাই? আছে না নাই? জোরে বলেন না। আমরা শুনতেই যাই না। আর ইমাম সাহেব আজান দেয়, আমি গিয়া শুধুমাত্র কি চট করে শুধুমাত্র অজু ছাড়াই গিয়া এখানে নামাজটা ধরি। কি আছে না এমন মুসল্লি? এই জন্য আরে ভাই মনে রাখবেন, একটা কথা আমরা শুরু করছি, এটা শেষ করি তারপরে পরবর্তীতে যাবো। মনে রাখবেন, যখন কোনো মানুষ আল্লাহর আদেশকে অমান্য করবে, তখন মনে রাখবেন ওই পৃথিবীতে, ওই পরিবারে, ওই দেশে, ওই সমাজে আর শান্তি আশা করা যাবে না। এটা আল্লাহ বলছে। কি কথা বুঝতে পারছেন আমার? এরপর আপনি দেখুন, এরপর আপনার চামড়া, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে কথা বলবে। এক নম্বর কি বলেছিলাম? জমিন যেখানে বসে আছেন। এই জন্য যারা মাহফিলে আসছেন, আপনার নিচের জায়গাটা আপনার পক্ষে কথা বলবে। এই জন্য একটু খুব আদবের সাথে কথা বলি, কারণ এখানে আমি কথা বলছি কিসের? কোরআনের। আপনি ডানভাবে দেখতে পারবেন না, আপনি পরস্পরে কথা বলতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল বলছেন ওয়াকানাত তুয়ুর আলা রুসিহিম, আল্লাহর নবী যখন বয়ান করতেন সাহাবায়ে কেরাম এমন শান্ত এবং স্থির হয়ে বসে থাকতেন। সাহাবায়ে কেরাম বলছেন, তোমাদের মাথায় পাখি বসলে যেমন তোমরা স্থির হয়ে বসে থাকো, আল্লাহর নবী কথা বললে আমরা তেমন স্থির হয়ে বসে থাকতাম। চিন্তা করছেন, কারণ এক একটা নবীর কথা সারা পৃথিবী যদি আপনি এক পাল্লায় দেন, আর আমার নবীর একটা বাক্য যদি আপনি এক পাল্লায় দেন, পৃথিবী হালকা হবে, নবীর একটা বাক্য ভারী হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে দেখেন, আপনি জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নম্বর আপনার অঙ্গগুলো। 3 নম্বরে আল্লাহ বলেন, তোমার সঙ্গে যে ফিরিস্তা আছে, ফিরিস্তা। এবার আপনি যান
27 নম্বর পারা সূরা কফের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান। ভাই সাবধান, আজ থেকে খুব সাবধান। আমার দিকে দেখেন, এই যে মুখ দিয়ে যে কথা বলছেন, অনর্থক কথা বলছেন, আপনি কত অনর্থক কথা বলেছেন। আপনার মুখ দিয়ে যে কথাটা বলছে, প্রতি সেকেন্ডে যে কথাগুলি বের হচ্ছে, ইস ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান। ইয়াতালাক্কা মানে নিক্ষেপ হওয়া। এই যে আমি বলছি কথাগুলো নিক্ষিপ্ত হচ্ছে, এটাকে বলা হয় আরবিতে ইয়াতালাক্কা। আল্লাহ বলছেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তুমি ডানে বামে যেখানে যেভাবে মুখ ফিরে কথা বলছো, সব কথা কিন্তু একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে তোমার কথাগুলো ক্যাচ করছে, বুঝছেন? যেন আপনি ভাবছেন যে আমি কথা বলছি প্রতিদিন, আপনি তাকায় দেখেন কত বোবা আছে, মুখের জবানটা না, কথা কিন্তু বলতে পারে না, আছে না নাই? মহান সৃষ্টিকর্তা আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, কথা বলার মতো আপনাকে যোগ্যতা দিয়েছেন বাবারে। এই জন্য এই মুখটা দিয়ে অনর্থক কথা বলবো। আল্লাহ পাক বলেন, এরপরে আপনি শুনুন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 27 নম্বর পারা সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইয়ালফিযু লাফাযা ইয়ালফিযু মানে ফেলে দেওয়া। আল্লাহ বলে, যেই কথা তুই মুখ দিয়ে ফেলছো, যেই কথা তোমার মুখ থেকে নির্গত হয়ে পড়ছে, আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি, তোমার ডানে বামের সামনে, লাদাইহি রাকীবুন আতীদ। রাকিব ওই যে দেখেন আমরা আমাদের পুলিশ আছে না, পুলিশ ক্যাম্পে পুলিশ আছে না, দেখবেন আপনি যাইবেন যখন পুলিশ যেমন দাঁড়িয়ে থাকে, যে আপনারা ভোট কেন্দ্রে ঢুকছেন না, তো দেখছেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আপনাকে পাহারা দিচ্ছে, সেনাবাহিনী তো আছে, আপনি ডানে বামে দেখার সুযোগ পাবেন না, আপনি এদিকে কথা বলার সুযোগ পাবেন না, আছে না? এটাকে বলা হয় রাকিব। আল্লাহ বলছেন রাকিবুন আতীদ। এই রাকিব কেমন? পুলিশ দাঁড়িয়ে আছে তোমার সামনে, ফেরেশতারা আছে, রাকিবুন আতীদ। আর আতীদ হলো এই পুলিশগুলো এমন, বাংলাদেশের পুলিশ দেখবেন পাহারা দিতে দিতে কিন্তু ঘুমায়া যায়, ক্লান্ত ঠেলায়, আছে না? আল্লাহ বলছেন রাকিবুন আতীদ, আমার পুলিশগুলো, আমার রক্ষকগুলো এমন আতীদ, এমন তৎপর, এরা ডানে বামে দেখে না, ঘুমাইতেও চায় না, ঘুমায় না। তুমি যা বলছো বান্দা, সঙ্গে সঙ্গে তোমার কথাগুলি ক্যাচ করে কিন্তু মহান আল্লাহর কাছে পৌঁছায় দেয় বাবারে। এই জন্য আপনার প্রত্যেকটা কথা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে সব ক্যাচ করে আল্লাহর সামনে চলে যাচ্ছে। এই জন্য মেহেরবানি করে এই কথাটা আপনি আজকে মানুন, এই বয়ানটা আপনি মানার চেষ্টা করুন। তিন, যে আপনার যে কথাগুলি আপনার মুখ থেকে বের হচ্ছে, সব কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে। এবার আপনি আমার দিকে তাকান, জীবনে যত আমল করেছেন, 40 বছর 50 বছরে আপনি যত আমল করেছেন, দেখবেন ওই যে আপনি আপনারা ভোট দিয়েছেন না, সারাদিন ভোট পড়ে যার দিকে জয়টা ভোট পড়েছে, যে মার খাই দেখবেন দিন শেষে গুণে কিন্তু আমলনামা চলে যায়। যে পাস করেছে সে কিন্তু অনেক খুশি, যে ফেল করেছে সে কান্না, ঠিক কি না? এইরকম কিন্তু একটা ফলাফল কিয়ামতের মাঠে হবে। দেখুন, আপনি শুনুন, আল্লাহ পাক বলেন 15 নম্বর পারা সূরা বানি ইসরাইল 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, আখরাজা। আল্লাহ বলছেন নুখরিজু, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন কিয়ামতের মাঠে নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, তোমার জন্য আমি এরকম একটা খাতা বের করব, খাতা, কিতাবান, এটাকে বলা হয় কিতাব, একটা আমলনামার খাতা। কোন খাতা? কিতাবান ইয়ালকাহু মানশুরা। এইভাবে যেভাবে ধরে এটাকে বলে মানশুরা, খোলা খোলা, একবার ওপেন খাতা। এই খাতা নিয়ে আল্লাহ আপনার সামনে দাঁড় করিয়ে দিবে। আল্লাহ আপনাকে বলবে, বান্দা দেখ তো, ওই যে সেই দিন একজন মানুষের জমির আইল ঠেলে সব জমি নিয়ে নিয়েছি, অমুক দিন সেই দিন মানুষের বাগানে আম পেড়েছিলি, আপন বোনকে একটুকু সম্পদ দাও নাই, আসে না নাই সমাজে? কি কথা বলেন না কেন? আরে বাংলাদেশের মানুষ আমাদের এমন খাসলাত খারাপ হয়ে গেছে, হজ করে 50 বার, কিন্তু আপন বোনকে যে বাবার জমি দিতে হবে এটা আমরা ভুলে যাই। কথা বলেন না কেন? আপনি বাবা, আপনি সন্তান হিসেবে যেমন বাবার সম্পদ পাবেন, মিরাস অনুযায়ী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার অর্ধেক তো আপনার বোন পাবে। ওই জমির যে আপনার ভিটা বাড়ি, ভিটা ওটা বোন পাবে না? কথা বলেন না যে ওটা আজকে আমরা দেই না, দেই, মনে রাখবেন। আল্লাহ বলবেন দেখ তোর খাতাটা,
এ বয়ান করার পরে আমার এক আপন আত্মীয় হাসতে হাসতে বলছে, হুজুর আমি তো আরবি পড়তেই জানি না, পড়বো না তো আপনি কেমনে জানবো? চিন্তা করেন, এই কথাকে আল্লাহর উত্তর কোরআনে দিয়েছে। আসলে কোরআন এমন এক মহাগ্রন্থ, এটা হচ্ছে কমপ্লিট স্কুল অফ লাইফ। এটা এমন এক গ্রন্থ, আপনি যা প্রশ্ন করবেন সব উত্তর কোরআনে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার এই আত্মীয় যখন এই কথা বলছে, আমি তো পড়তেই জানি না, আল্লাহ যখন পড়তে বলবো আমি কি করব? আমি বললাম, বাবা আপনার এই কোরআন থেকে আপনি দলিল নেন, আল্লাহ বলেন এই জন্য আপনি আরবিকে মহব্বত করবেন, কারণ কিয়ামতের মাঠে যখন আপনি বাঙালি আর বাঙালিতে কথা বলতে পারবেন না, আপনি অটোমেটিক আরবিতে আপনার কথা বলতে হবে। যেন আপনি আরবির প্রতি যত বিদ্বেষ পোষণ করুন, আপনি একজন হুজুরকে যত খারাপ ভাবুন, ওই হুজুরের ভাষায় কিন্তু আপনি কিয়ামতের মাঠে কথা বলতে হবে, ঠিক না? এর দলিল ওই সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ বলবেন তোমাকে কিতাবটা দিয়ে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন কাফা মানে তুমি তোমার হিসাব মিলাতে আজকে যথেষ্ট। তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে কাশাফ একটা আছে, আল্লামা জমরশারি লিখেছিলেন। তাফসীরে বাইজাবি আছে পৃথিবীতে সবচেয়ে একটা কঠিন তাফসীর, ওই তাফসীরের মধ্যে উত্তরটা দেওয়া হয়েছে। যে বলবে আমি আরবি পড়তে পারি না, আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, আরবি পড়তে পারি এটা বলে সুযোগ হবে না, প্রয়োজনে তোকে ফেরেশতা দিয়ে প্রাইভেট পড়ায় তোকে আরবি পড়া আমি শিখাই দিব আল্লাহ পাক। বুঝছেন কথা? উত্তর পাইলেন তো? ওই জন্য আপনার কিয়ামতের মাঠে আপনার আমল আপনি পড়বেন। যখন আপনি পড়বেন কই অমুককে আমি দোকানে হাল খাতা, দোকানে আমি বাকি খেয়েছিলাম, তেল 1 কেজি টাকা দেয় নাই, কি বল আছে না এমন? বাগুন কিনতে গিয়ে আপনি বাজারে বেগুন কিনেছেন, অনেক ভাইরা কিন্তু আছে দেখবেন বেগুনকে যে 500 টাকার নোট আমি পরে দিচ্ছি, পরে দিতে বলি 100 বছর পরে এখনো তার পর হয় নাই, আছে না? মেরে দিয়েছে না? চিন্তা করেন, এগুলো কিন্তু খুব সেনসিটিভ বিষয়। আল্লাহ বলবেন বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তোর কিতাব আজকে তুই পড়, আর তোর কিতাব পড়তে তুই আজকে নিজেই কিন্তু যথেষ্ট। 2 নম্বর হলো আপনার কিতাব আপনি নিজে পড়বেন। 3 নম্বর আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যে আমল করছো, ডানে দেখো বামে দেখো, একটা চকলেট চুরি করে খাইছো, তাও কিন্তু হিসাব হয়ে যাবে। এর উত্তরটা আপনি দেখেন সূরাতুল কাহফ 15 নম্বর পারার 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াবুতিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আল্লাহ পাক যখন বলবেন বান্দা কিতাবটা নাও, তোমার আমলনামা পড়ো, সেই দিন বান্দা আর্তনাদ করে চিৎকার দিয়ে কান্না ছেড়ে বলবে আল্লাহ মালি হাদাল কিতাব। মা শব্দটা দিয়ে তাফসীরে জিলালিল কোরআনের মধ্যে আছে, মা শব্দটা তাই বললাম মা হাদান নাস, এটা কেমন মানুষ, এটা আল্লাহ বলছেন মা হাদাল কিতাব। সেদিন এই খাতাটা নিয়ে বলবে আল্লাহ এটা কেমন একটা বই, কেমন আমলনামা আল্লাহ। সেই দিন আমি মানুষের আইল থেকে চুরি করে 1 বস্তা ঘাস কেটেছিলাম, সেটা আমার আমলনামায় উঠে গেছে, উঠবে না? কি বলেন, উঠবে না? সেই দিন মানুষের টিনে ঢেল মেরে আমি মানুষের ঘুম নষ্ট করেছিলাম, ওই যে বিবাহ সাহিত্যে আমি গান বাজিয়ে মানুষের ঘুম নষ্ট করেছিলাম, আছে না? কি কথা বলেন না যে আজকে তো এটা আমরা মনেই করি না। আরে বিবাহের সাথে একটা পবিত্র কাজ, এখানে আপনি ডক 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 করে গান বাজায়া আপনি জমিন কাঁপাচ্ছেন, সেই দিন আপনার আমলনামায় কিন্তু বক্সের গুণাগুলি সব 10 করে উঠে যাবে। এই জন্য এলাকাবাসী আমি জানি আপনারা অনেক ধার্মিক, আপনারা গ্রামগতভাবে এটা পদক্ষেপ নেবেন যে এই গ্রামে আমাদের বিবাহ একটা বরকতপূর্ণ জিনিস। আর ইমাম সাহেব আপনার বিবাহ পড়াতে গিয়ে দোয়া করবে, তা আপনি যে গান বাজালেন না 2 দিন থেকে বিবাহতে, গান বাজায় সমস্ত মানুষের ঘুম নষ্ট করলেন। শোনেন, একটা মানুষের ওই রাত্রে যে আপনার ঘুম, এটা ইবাদত। আপনার চিল্লা চিল্লির কারণে, আপনার গান বাজার কারণে একজনের ঘুম যদি নষ্ট হয়, কিয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকে দিতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ বলেন সেই দিন এই গুনাহগুলো তোমার সব এই কিতাবে লিপিবদ্ধ থাকবে। সেই দিন বান্দা বলবে আল্লাহ মালি হাদাল কিতাব, এই কোন কিতাব আল্লাহ লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। লা ইউগাদিরু মানে একটাও বাদ পড়ে নাই। আল্লাহ বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ একটাও বাদ যায় না, সব কিন্তু এখানে লিপিবদ্ধ হয়ে আছে। এই জন্য ভাই তাহলে বুঝতে পারলেন সমস্ত আমল আপনার কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে সব বুঝতে পারছেন। এই জন্য আজ থেকে আপনি জীবনটাকে পরিবর্তন করেন না,
আমি যে আমলগুলো গুণাগুলি করছি এটা আমি ছাড়তে পারবো না, আমি এগুলো ছেড়ে দেবো, এটা আমি করতে পারবো না, ঠিক আছে? বাস, এবার আপনি আসুন, এই যে আমরা 1 নম্বর টপিক শেষ করলাম, 2 নম্বরে বলেছিলাম আসেন আপনি কিয়ামতের ময়দানে দেখেন এই যে দুনিয়াতে এত প্রচণ্ডভাবে আমাদের এই বাংলাদেশে আপনি দেখেন কত নম্বরের মহামারী নামক রোগ আসছে, ডায়াবেটিসের রোগ, কিন্তু আপনার বাবা জানতো না। আমাদেরকে দেখেন না, আপনি একটা কথা শুনে অবাক হবেন, এই যে আশ্চর্য ধরনের রোগ এখনো পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এখনো পৃথিবীতে প্রায় 126টির বেশি রোগ আছে যার টিকা এবং ইঞ্জেকশন অথবা ওষুধ এখনো বাংলার বিজ্ঞানী সহ সারা পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এখন দেখেন এই যে 20 বছর আগে বা 30 বছর আগে ডায়াবেটিস আপনার বাবা জানতো না, কথা বলেন না, ডায়াবেটিস কি জানতো আপনার বাবারা? জানতো না। এখন যদি আমরা বলি যে আল্লাহ এই যে মহামারী সহ আক্রান্ত এই যে রোগগুলো এটা সমাজে কেন হচ্ছে, যে দেখেন যেটা এটা আমাদের টপিক হচ্ছে বর্তমান সমাজে মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে অনেক সন্তানে হাম রোগে মারা গেল না, কি বলেন না কথা? এই যে আশ্চর্য ধরনের বালা মুসিবত রোগ এই পৃথিবীতে কেন হচ্ছে প্রশ্ন জাগে না? এগুলো তো একসময় ছিল না, কেন আসছে? যদি আমরা আল্লাহর নবীর হাদিসকে জিজ্ঞাসা করি, আপনি আমার সাথে থাকুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আমরা জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর নবী এই যে আশ্চর্য ধরনের রোগ পৃথিবীতে কেন হচ্ছে, আপনি একটু ভালো করে